ফাইনালি সব আশা শেষ। তো আর্জেন্টিনা কালকে হেরে গেছে। কালকে স্পেন আর আর্জেন্টিনার ফাইনাল খেলা ছিল। তো খেলাটা তোমরা সবাই দেখেছো। তো কিছু বলার নেই। আম, যে ভালো খেলেছে অবশ্যই তাকে ভালো বলতে হবে। একদম স্পেন প্রথম থেকেই ডমিনেট করেছে ম্যাচটাকে। যেভাবে খেলছিল, যেভাবে শট নিচ্ছিল, যেভাবে পজিশন রেখেছিল নিজেদের কাছে, তো অবশ্যই যদি স্পেন যদি না জিততো, যদি খেলাটা টাইব্রেকারে চলে যেত, টাইব্রেকারে গেলে জানি না কি হতো। টাইব্রেকারে গেলে হয়তো স্পেন যদি হেরে যেত, তাহলে খুবই একটা মানে আনজাস্টিস হতো। তা আমি বলবো যে লাস্ট প্লেসিং একদম এক্সট্রা টাইমে গোলটা করেছিল স্পেন। তো এটা ডিজার্ভ করতো, কেননা অনেক প্রচুর মানে ভালো খেলেছে। বেকার বলে লাভ নেই, কেননা খুবই খুবই ভালো খেলেছে স্পেন। বল পজিশন থেকে শুরু করে, শট নেওয়া থেকে শুরু করে সব কিছুই, ডিফেন্স থেকে শুরু করে সব কিছুই ভালো ছিল। আর্জেন্টিনা একদমই খেলতে পারেনি প্রথম থেকেই। আর্জেন্টিনা একদম মানে বল পজিশনই পাচ্ছিল না। শট নেওয়া তো দূরের কথা, একটাও শট মানে পুরো 120 মিনিট প্রায় খেলা হয়েছে। 120 মিনিট পুরো খেলা হয়েছে, বল শটই নিতে পারেনি, বল পজিশন নিতে পারেনি। তো খারাপ লাগছে। হ্যাঁ, অবশ্যই এটা আর্জেন্টিনার সমর্থক হয়ে, মেসি সমর্থক হয়ে খারাপ তো অবশ্যই লাগছে। সবারই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এটা খেলার নিয়ম, একজন জিতবে একজন হারবে। আহ, এটাই হয়তো লেখা ছিল। হয়তো এবার স্পেন পাবে। তো যেটা ভালো ভালো খেলেছে, তাই ভালো মানে ওয়ার্ল্ড কাপ পেয়েছে। তো খারাপ লাগছে মেসির জন্য। মেসির কালকে হয়তো লাস্ট ছিল, লাস্ট লাস্ট খেলা ছিল। আর হয়তো আমরা কোনোদিন ইন্টারন্যাশনাল খেলাতে বা ফিফাতে আমরা দেখতে পাবো না মেসিকে। কালকে মনে হয় কালকেই হয়তো শেষ হয়তো ছিল। আর খারাপ লাগছে মার্টিনেজের জন্য। মার্টিনেজ যা করেছে, মার্টিনেজ স্পেনের অনেকগুলো গোল হতে পারতো। স্পেনের গোল প্রায় ধরে রাখো 4-5খানা গোল তো অন শটে ছিল একদম। মানে কি বলবো, যেভাবে সেভ করেছে মার্টিনেজ, আর হ্যাটস অফ মানে মার্টিনেজের মতো গোলকিপার আমি খুবই কম দেখেছি। মানে এত সুন্দর গোলকিপার, মানে যেভাবে শটগুলো বাঁচাচ্ছিল, উড়ে উড়ে ধরছিল, মানে পুরো বাজ পাখি। সত্যি বাজ পাখি, মানে অনেকগুলো গোল হতে পারতো। আনফর্চুনেটলি একটা গোল হয়ে গেল। অনেকটাই মানে টার্গেট রাখছিল গোলে। তো আহ, কি করবে, একা তো পারা সম্ভব না, কত আর বাঁচাবে। তো যাই হোক, যেটা হওয়ার ছিল সেটাই হলো আর কি। লাস্ট ফিনিশিং একটা গোল দিয়ে দিল। আমি তো ভাবছিলাম হয়তো হয়তো এই টাই ব্রেকারে যাবে, টাই ব্রেকারে গেলে হয়তো কিছু আশা ছিল টাই ব্রেকারে কিছু হওয়ার, কিন্তু যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। স্পেন অবশ্যই অনেকটাই ভালো খেলেছে, অনেকটাই ভালো খেলেছে। বেকার বলে তো লাভ নেই, বল পজিশন মারাত্মক ছিল স্পেনে, প্রথম থেকেই ডমিনেট করে গেছিল। তো এটাই বলার ছিল যে আর হয়তো আমরা ওয়ার্ল্ড কাপে মেসি, রোনাল্ডো, আহ, মার্টিনেজ এদেরকে হয়তো দেখতে পাবো না। আম, জানি না পরের বার ওয়ার্ল্ড কাপে কেমন কি হবে না হবে। আশা করবো পরের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যাতে খেলে, ইন্ডিয়া যাতে কোয়ালিফাই হয়, এটাই আশা করব। আর ক্লাব ফুটবলে হয়তো দেখা যাবে মেসিকে, ক্লাব ফুটবলে একমাত্র দেখতে পাবো। ইন্টারন্যাশনাল দেখতে পাবো না, এই নীল সাদা জার্সিতে আর দেখতে পাবো না মেসিকে। খুবই খারাপ লাগছে। যাই হোক, এটাই মেনে নিতে হবে যে আগেবার পেয়েছিল, এবার পেলো না। আহ, ফ্রান্সও পেলো না। তো স্পেন ডিজার্ভ করে এইবার ফুটবল মানে কাপটা। তো গোল্ডেন বুটটা পেলো এমবাপে। আর গোল্ডেন বলটা স্পেনের ইনসনাকে একটা পেয়েছে। যাই হোক, আম, ভালো সব কিছুই ওভারঅল। আর আম, যে গ্লাভসটা, গোল্ডেন গ্লাভস যেটা আছে সেটা পেয়েছে, যেটা আগেবার মার্টিনেজ পেয়েছিল, এবার পেয়েছে সিমন, স্পেনের গোলকিপার। তো যাই হোক, এই হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের জার্নি শেষ 2026-এর। পরের বারে আই হোপ ইন্ডিয়া পার্টিসিপেট করবে, ইন্ডিয়া চান্স পাবে, এটাই আশা। আর মেসিকে অবশ্যই শুভেচ্ছা জানাবো আগামী দিনের জন্য। রিটায়ারমেন্ট লাইফ ভালো কাটাক, ক্লাব ফুটবলে যেন ভালো দেখতে পাই, আরো ভালো খেলা দেখতে পাই। তো তোমাদের কেমন লাগলো কালকের খেলা? কারা কারা রাত জেগে খেলা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।